আপনি কেন আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন? আপনি কেন আপনার স্ত্রীকে আঘাত দিচ্ছেন? অথচ স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস, স্ত্রী হচ্ছে আদরের জিনিস, স্ত্রী হচ্ছে মায়ার জিনিস। স্ত্রীর হাতের সাথে হাত মিলালে হাতের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন একজন, তিনি কে? যদি কোনো স্বামী তার স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারে তাহলে আল্লাহ তাআলা ওই স্বামীকে 5টা নিয়ামত দান করবে। সবাই বলেন তো কয়টা? নাম্বার 1 যে নিয়ামতটা আল্লাহ তাআলা ওই স্বামীটাকে দান করবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা ওই স্বামীর রিজিকের মধ্যে এত বেশি বরকত দান করবে যা সে 2 হাতে নিয়েও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। আজকাল দেখবেন আমরা সবাই রিজিকের জন্য ছুটাছুটি করি, রিজিকের মধ্যে আমাদের বরকত নাই। সবাই আমরা আরও লাগবে আরও লাগবে এই টেন্ডেন্সি নিয়ে আমরা সবাই ছুটছি, কিন্তু আমরা জানি না যে যদি আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে পারি, যদি আমরা আমাদের বউকে ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা হাজব্যান্ডের রিজিকের মধ্যে বরকত দান করে দেন। সুবহানাল্লাহ পড়েন। যদি কোনো স্বামী তার স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারে আল্লাহ তাআলা ওই স্বামীকে 2 নাম্বার যে নিয়ামতটা দান করবে সেটা হচ্ছে মানসিক সুখ। আল্লাহ তাআলা ওই স্বামীকে দান করবে, সে মানসিক সুখ খুঁজে পাবে। আমরা আজকে বর্তমান সোসাইটির দিকে যদি তাকাই, আমাদের ভিতরে মানসিক সুখ নাই। সবাই আমরা মানসিক সুখ পেতে চাই, কিন্তু আমরা কেউ মানসিক সুখ পাই না। সবাই আমরা মানসিক অশান্তিতে ভুগছি, কিন্তু আমরা জানি না যে যদি আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের মানসিক সুখকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বলবো, যদি আপনি মানসিক সুখ পেতে চান, যদি আপনি মানসিক শান্তি পেতে চান, তাহলে অবশ্যই আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে, আপনার স্ত্রীকে যত্ন করতে হবে। স্ত্রীর যত্ন নেবেন, দেখবেন রিজিকের মধ্যে বরকত বাড়বে, পাশাপাশি আল্লাহ তাআলা আপনার মানসিক সুখ দান করবে। 3 নাম্বার যে নিয়ামতটা দান করবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার যে একটা আসক্তি আছে, এই দুনিয়ার আসক্তি থেকে আল্লাহ তাআলা ওই স্বামীটাকে বের করে দিবে, সে দুনিয়ার মায়ায় পড়বে না। আর নবীজি বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, এটা হচ্ছে সব গুনাহের মূল। একজন মানুষ সে যখন গুনাহের প্রতি ভালোবাসা জন্মে ফেলে, যখন তার দুনিয়ার প্রতি আসক্ত তৈরি হয়ে যায়, তখন সে যা মন চায় তাই করতে পারে, সে যে কোনো গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। বাট যখন কোনো স্বামী তার স্ত্রীকে মন থেকে ভালোবাসে, যখন কোনো স্বামী তার স্ত্রীকে মন থেকে কেয়ার করে, আল্লাহ তাআলা তখন ওই স্বামীর হৃদয় থেকে দুনিয়ার যে একটা আসক্তি ছিল, এই আসক্তিটাকে আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার যে নিয়ামতটা আল্লাহ তাআলা ওই স্বামীর হৃদয়ের মধ্যে দান করে সেটা হচ্ছে আল্লাহ তাআলা ওই স্বামীকে পরকীয়া থেকে বাঁচিয়ে দিবে। যখন একজন স্বামী তার স্ত্রীকে মন থেকে ভালোবাসে, তখন এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা স্বামীকেও পরকীয়া থেকে বাঁচায়, স্ত্রীকেও পরকীয়া থেকে বাঁচায়। এবং আপনি খেয়াল করেন এই পরকীয়াটা হয় কেন? পরকীয়া হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা না থাকা, তাদের পরস্পরের মাঝে মিল না থাকা। কেউ কাউকে বুঝতে চায় না, তো একে অপরের সাথে অনেক বড় একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, দূরত্ব তৈরি হয়ে যায়, যার ফলে তখন তারা একটু মানসিক সুখের জন্য পরকীয়ায় যুক্ত হয়ে যায়। কিন্তু তারা বুঝতে পারে না যে এই পরকীয়ার ভিতরে সুখ নাই, পরকীয়ার ভিতরে আছে অশান্তি। এজন্য আমি বলবো, যদি কোনো স্বামী তার স্ত্রীকে মন থেকে ভালোবাসে, আল্লাহ তাআলা ওই স্বামীর সব ধরনের পরকীয়া থেকে আল্লাহ তাআলা ওই স্বামীটাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এবং সর্বশেষ 5 নাম্বার, আল্লাহ তাআলা স্বামীকে যে নিয়ামতটা দান করবে, যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, যে স্বামী তার স্ত্রীর যত্ন নিবে, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে পছন্দ করবে। মাথায় রাখবেন, যখন আপনার স্ত্রী বলবে যে না আমার স্বামীটা ভালো, আল্লাহ তাআলা ওই স্বামীটাকে ভালো বলে স্বীকৃতি দান করে। এবং যখন একজন স্ত্রী বলে যে না আমার স্বামীটা ভালো না, আল্লাহ বলে না সে ভালো না। যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো,
সেই স্বামী আল্লাহ তাআলার কাছেও ভালো। আর যে স্বামী স্ত্রীর কাছে ভালো হতে পারে না, যে স্বামী স্ত্রীর কাছে নম্র ভদ্র হতে পারে না, সে স্বামী আল্লাহর কাছেও ভালো হতে পারে না। এজন্য বলবো স্ত্রীর সার্টিফিকেট এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট। একটা মানুষ সে আসলে প্রকৃতপক্ষে কেমন, কেউ না চিনলেও তাকে চিনে কে? তার স্ত্রী। সবাই জানে সে আল্লাহর ওলি, সবাই জানে সে বড় একটা নেতা, ভালো মানুষ, কিন্তু বাড়ির ভিতরে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন তার আসল চেহারা বের হয়ে আসবে। সে কেমন এটা তার বউ বলতে পারবে। তার স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো, ওকে, দ্যাট ইজ রাইট, এটাই সঠিক। আর তার স্ত্রী যদি বলে যে না আমার স্বামীটা ভালো না, আমার স্বামীটা খারাপ, এটাই সঠিক। এজন্য বলবো যদি আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। এবং আমি যে 5টা নিয়ামতের কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এই 5টা নিয়ামতই ওই স্বামীকে দান করবে। এজন্য আমি বলবো প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীকে ভালোবাসা। আল্লাহ তাআলা প্রত্যেকটা স্বামীকে তার স্ত্রীকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।